নগরের কোলাহল থেকে পালিয়ে অর্ণব এসে পৌঁছায় ছায়াপুকুর নামের এক অদ্ভুত নিঃসঙ্গ গ্রামে। জায়গাটি যেন সময়ের বাইরে, কুয়াশায় ঢাকা, নিঃশব্দ ও রহস্যে মোড়ানো। চারপাশের গাছপালা আর পুরনো মাটির ঘরগুলো এক ধরনের অস্বাভাবিক নীরবতা ছড়িয়ে রাখে, যেন কিছু একটা লুকিয়ে আছে এখানে। গ্রামের ঠিক মাঝখানে রয়েছে এক প্রাচীন পুকুর, নাম চাঁদ পুকুর। গ্রামের মানুষ বলে এই পুকুরে নাকি এক অলৌকিক নীল পদ্ম জন্মায়, যার ঘ্রাণ একবার নিলে মানুষ তার প্রিয় স্মৃতি হারিয়ে ফেলে। শতাব্দী পেরিয়ে গেলেও কেউ আজও চোখে দেখেনি সেই ফুল, শুধু ভয় আর নিষেধ বয়ে বেড়াচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে। কিন্তু অর্ণব ছিল শহরের শিক্ষিত মানুষ, কুসংস্কারে তার বিশ্বাস ছিল না। তাই সে প্রায়ই রাতে পুকুর পাড়ে গিয়ে বসত, চাঁদের আলোয় নিজের ডায়েরিতে লিখত তার ভাবনার গল্প। এক রাতে পূর্ণিমার ঝকঝকে আলোয় আচমকাই পুকুরের ধারে দেখা দিল এক অপরূপা নারী। সাদা শাড়ি পরা, লম্বা চুল, কপালে নীল টিপ আর হাতে একটি নীল পদ্ম। সে ধীরে এসে অর্ণবের পাশে বসে বলল, তুমি কি জানো কার ঘ্রাণ নাও তুমি আজ রাতে? অর্ণব থমকে গেল। হঠাৎই মনে হলো সে যেন ভুলে গেছে সে কি লিখছিল, এমনকি নিজের নামটাও ধোঁয়াটে মনে হচ্ছে। নারীটি হেসে উঠল। সেই হাসিতে ছিল না কোনো উচ্ছ্বাস, বরং যেন এক গভীর বেদনার ছায়া। সে জানালো সে একসময় ছিল এই গ্রামের জমিদারের মেয়ে। তার প্রেম হয়েছিল এক নিম্নবর্ণের ছেলের সাথে। সমাজ সে সম্পর্ক মেনে নেয়নি। প্রেমিককে হত্যা করা হয় এই পুকুরেই। সেই রাতেই সে শপথ নেয় যে ভালোবাসা তাকে কেঁদে মরতে শিখিয়েছে, সেই স্মৃতি কেড়ে নিতে এই পুকুরে জন্ম নেবে এক নীলপদ্ম। যাকে আমি বেছে নিই সে বলে সে তার সবচেয়ে প্রিয় জিনিসটা ভুলে যায়। আজ তুমি তোমার কলম হারালে, কাল তুমি তোমার গল্প হারাবে, তারপর তুমি নিজেকেই ভুলে যাবে। চিৎকার দিয়ে ঘুম ভাঙল অর্ণবের। জানালার পাশে তার ডায়েরি পড়ে, আর সেই ডায়েরির ওপর একটি তাজা নীল পদ্ম। সে ভয় পায়, ফুলটা ছুঁতেও চায় না। দিন যায়, রাত নামে, অর্ণব আর লেখে না। কিন্তু এক পূর্ণিমা রাতে যেন কারা এক অদৃশ্য টানে সে আবার চলে যায় সেই পুকুর পাড়ে। সেখানে আবার আসে সেই নারী, তবে এবার তার চোখে ছিল জল। তুমি যদি সত্যিই বুঝতে চাও তবে আমার গল্প লেখো। কেউ কখনো শুনেনি আমার কাহিনী, আমাকে সত্যি করো তোমার কলমে, তাহলেই আমি মুক্তি পাব আর তুমি ফিরে পাবে তোমার হারানো সব স্মৃতি। অর্ণব আবার লিখতে বসে। সে লেখে সেই জমিদার কন্যার ভালোবাসা, তার প্রেমিক, তার মৃত্যু আর সেই অভিশপ্ত নীল পদ্মের কাহিনী। প্রতিটি বাক্য যেন ভেসে ওঠে নীল কালি হয়ে, ধীরে ধীরে যেন পাতার ভেতর গলে যাচ্ছে জল রঙের মতো। শেষ পৃষ্ঠায় সে আঁকে একটি নীল পদ্ম, আর তার নিচে লিখে রাখে, ভালোবাসা কখনো অভিশাপ হয় না যদি কেউ তাকে সত্যি করে ভালোবাসে। পরদিন সকালে গ্রামের মানুষ দেখে চাঁদপুকুরের মাঝখানে ফুটে আছে একটি নীল পদ্ম, একেবারে সত্যিকারের নীল রঙে জ্বলজ্বল করছে। কারো মুখে কোনো কথা নেই, সবাই হতবাক। শুধু অর্ণব আর সেই নারী জানে ভালোবাসা কখনো হারায় না, সে বেঁচে থাকে এক গল্পে, এক ফুলে, এক সাপে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও সহ কম্পিউটার সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি ঘুরে আসুন।